হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি বানাচ্ছি পটল সুন্দরী। সর্ষের তেল এখানে গরম হয়ে গেছে। আমার এখানে পটলগুলো কাটা হয়ে গেছে। পটলগুলো যখন কাটবেন তখন এইভাবে কেটে এইভাবে চেরা করে রাখবেন যাতে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। এবার আমি পটলগুলো দিয়ে দেবো, এই পটলগুলো তেলে দিয়ে দেবো। এই পটলগুলো আমাকে এই তেলে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে পটলগুলো ভেজে নিতে। পটলগুলো ভালো ছিল, কিন্তু এই গরমের জন্য এরকম শুকিয়ে যাচ্ছে পটলগুলো, মানে একদিন রেখে দিলেই শুকিয়ে যাচ্ছে আমার। তো যা হোক, যা আছে। তা পটল সুন্দরী আমি করছি, সেজন্য পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে এই তেলের মধ্যে। তো এখানে কি কি লাগছে আমার পটল সুন্দরীর জন্য: কাজু কিশমিশ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এখানে পোস্ত রেখে দিয়েছি। পোস্তটা আমি এই ছোট্ট মিক্সিতে দিয়ে দেবো, মিক্সিতে বেটে নেব। পোস্ত, কাজু আর কিশমিশ আর একটা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো আমার ওই কাজু কিশমিশ আর পোস্ত আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এই পেস্টটা করা হয়ে গেল মিক্সিতে। এখানে জিরে, ধনে, একটু সবজি মশলা যদি থাকে তো, নয়তো স্কিপও করতে পারেন। আর জিরে ধনেটা মানে মাস্ট, ওটা লাগবেই সব ইয়েতে, সবজিতে। তো জিরে, ধনে আর একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ি যদি আপনার থাকে তো অবশ্যই দিয়ে দিতে পারেন, আর যদি নাও থাকতো নাও দিতে পারেন। আমার কাছে ছিল না বলে কাশ্মীর লঙ্কা গুঁড়ি আমি দিচ্ছি না। তাই জিরে, ধনে আর একটু সবজি মশলা দিয়ে দিলাম। তারপর এটা জলে গুলে দেবো, পেস্টটা জলে গুলে দেবো। জলে ভালো করে গুলে দিয়ে, আর এটা হচ্ছে আমুল দুধ, গুঁড়ো দুধ যেটা বলবেন সেটা একটা মানে গুলে নিয়েছি জলে। এই আমুল দুধটা আমি এই সবজিতে একটু ব্যবহার করব। তো আমি এখানে গরম মশলা দিয়ে নেবো একটা তেজপাতা, একটু দারচিনি আর 4টে লং আর 2টো এলাচ। আমার এখানে পটলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই পটলগুলো উঠিয়ে নেব। এবারে ফোড়নটা দেওয়া হওয়ার পর এখানে কালো জিরে একটু দিয়ে দেবেন, তারপরে বিলাতিটা দিয়ে ওটা ভেজে নেবেন ভালো করে। এবার আমার বিলাতিটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই গোলা মশলাটা, যেটা আমি জিরে ধনে গুলে রেখেছিলাম, ওই মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এই যে মশলাটা দিয়ে দিয়েছি, এবার এটা ভাজা ভাজা হবে। একটু জোরে করে দিলাম, হালকা জোরে, বেশি না। তারপর আবার সিমে করে রাখতে হবে, বেশি পুড়ে গেলে আবার মুশকিল, খেতে কিন্তু ভালো লাগবে না, আগেই বলে দিলাম। সেই জন্য একদম হালকা করে সিমে ভাজতে হবে সব কিছু। এই মশলাটা হালকা ভাজা ভাজা হওয়ার পর এবার যে পোস্ত, কাজু, কিশমিশটা আমি বেটে রেখেছিলাম এই মিক্সিতে, সেটা এই কড়াইয়ে দিয়ে দেবো। এবারে ওই মিক্সিতে ধোয়া জলটাও দিয়ে দিলাম একবারে সব দিয়ে। এবার এটাকে আস্তে আস্তে নাড়াবো বা কষাবো, যা বলবেন। নাড়িয়ে এটা যেন তলে না লেগে যায় আর পুড়ে যেমন না যায়, কারণ কাজু পুড়ে গেলে একটা মানে খুব বাজে গন্ধ হয় বা টেস্ট হয়, যা বলবেন। সেই জন্য এটাকে নাড়তেই থাকতে হবে, নাড়তেই থাকতে হবে। আমি একটু জোরে করেছি, তারপর আবার সিমে করে দেবো। এরকমভাবে প্রসেসটা চলতে থাকবে। তারপরে যখন এটা দেখবো যে হালকা হালকা উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, তারপরে ওই আমুল দুধ গুঁড়োটা দিয়ে দেবো এর মধ্যে। এখনও কিছু দিনই, খালি হলুদ, নুন আর একটু মিষ্টি দিয়ে দিলাম, যাতে সব কিছু স্বাদ মতো থাকে আর টেস্টি, ভেরি টেস্টি ফুল হয়। সেই জন্য এখনও আমুল দুধ গুঁড়ো দিইনি, ওই 3টে জিনিস দিয়ে দিলাম। এবারে হালকা হালকা করে নাড়াতে থাকবো সিমে। একটুক্ষণ কষানোর পর আমি এই আমুল দুধ গোলাটা এর সাথে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এটা একটু নাড়াতে থাকবো, নাড়াতে থাকবো, নাড়াতে থাকবো, একদম হালকা হালকা করে কষিয়ে 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 এটা একটু কষিয়ে কষিয়ে রান্নাটা কষাতে হবে ভালো করে। এবার উপর থেকে তেলটা ছেড়ে দিলে হালকা হালকা করে, তখন পটলটা দিয়ে দেবো। পটলটা এবারে এর মধ্যে দিয়ে পুরো নাড়াচাড়া করে বেশ কষিয়ে কষিয়ে রাঁধবো। এবার একটু কষানোর পর এর মধ্যে ঘি দিয়ে দেবো। এটা একদম দেশি ঘি, দেশি ঘি দেওয়া হয়ে গেল। এবার আস্তে আস্তে এটাকে আবার কষিয়ে দেবো। এবার গার্নিশিংয়ের জন্য একটু ভাজা মশলা বা গুঁড়ো শাহি গরম মশলা ছড়িয়ে দেবো হালকা একটু, আর লাস্টে একটু কাসুরি মেথি আর ভাজা মশলা দিয়ে এটাকে উল্টে পাল্টে নেব। তাহলেই আমার হয়ে যাবে পটল সুন্দরী।
খেতে কিন্তু দুর্ধর্ষ হয়, আপনারাও বানিয়ে খেয়ে দেখতে পারেন। এই পটল সুন্দরী নিরামিষের দিনে এক থালা ভাত অবশ্যই আপনাদের পেরিয়ে যাবে। আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল, অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।